আজ রান্না করব গ্রিন চিকেন। প্রথমে রান্না করতে চাই নাই, কিন্তু ভিডিওটা আবার সামনে আসলো, আর আসার পরে চিন্তা করলাম না রান্না করে ফেলি। আর বড় ছেলে বলে ফেলেছে হ্যাঁ রান্না করো। এখানে পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা কাঁচামরিচ আমি সেদ্ধ করে ফেলি। আর এটা কিন্তু ঠান্ডা পানিতে চুবাতে হবে। ঠান্ডা পানিতে যদি আপনি না রাখেন তাহলে কিন্তু এই কালারটা গ্রিন থাকবে না, কালারটা হালকা হয়ে যাবে। আর বেশি সেদ্ধ কিন্তু করা উচিত না। আর আমি কিন্তু অনেক সেদ্ধ করে ফেলছি। হালকা সেদ্ধ করতে হবে। আর আমার কিন্তু সেদ্ধের সময়টা অনেক বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু কালারটা কম আসে। এখানে সেই সেদ্ধ করা সবজিটা আর রসুন বাটা, এখানে কাজু বাদাম আছে ওইটাও বাটতে হবে। পেঁয়াজটা না বাটলেও চলে, পেঁয়াজ বাটাও দিতে পারেন যে যার মতো। আর আদা বাটা, এখানে আমি কয় পিস মুরগি নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার বাটাবাটি সব শেষ হয়ে গেছে। এখানে সামান্য জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া আর লবণ দেওয়া আছে। তাই আমি অল্প অল্প করে সব সুন্দর করে বেটে নিয়েছিলাম। সব আমার সুন্দর করে গুছায় রাখছি, কারণ হাতের কাছে রাখলেই রান্নাটা সহজ হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজকে আমার এগুলো গুছাতে গুছাতে আমার রান্নার টাইম শেষ হয়ে গেছে। এখন এখানে একটু তেল দেওয়ার পরেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা যখন নাড়াচাড়া করব, হালকা সামান্য একটু কালার আসার সাথে সাথেই কিন্তু আমার এমনি আস্তে আস্তে যে অন্যান্য মশলাগুলো আছে ওইগুলো সব দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা আমি দেখেছি কিন্তু ইউটিউব চ্যানেলে অতনু রান্নাঘর আছে, আমি সবসময় ওনার রান্নাটা দেখি। ওনার মানে চ্যানেলটা আমার সবসময় দেখা হয়, কারণ ওনার রান্নাটাই আমার সবসময় আমার কাছে ভালো লাগে। আমি যে কোনো রান্না শিখতে হলে কিন্তু ওনারটাই দেখি আগে, কারণ ওনার রান্নাগুলো আমার কাছে একদম পারফেক্ট লাগে। হয়তো সামান্য 19-20 হয়, তো এটাতে কোনো দিনই আপনি কারো রান্না আপনি নকল করতে পারবেন না। 19-20 আপনার হবেই, যতই আপনি অ্যাকুরেট রান্না করেন কিনা, ওনারটা দেখাও করেন না কেন, সে হবেই। আর এখানে কিন্তু আমার ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি আমি অল্প দিছি। যদি কারো মন চায় বেশি দিতে পারেন, কারণ প্রথম রান্না করছি তো এখন মনে হচ্ছিল যে যদি বেশি ভালো না হয়, যদি তিতা আসে, এজন্য কিন্তু আমি একটু কম দিছি। তো চাইলেও কিন্তু কেউ বেশি দিতে পারেন। যখন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিতে হবে চিকেনগুলা। আর এই চিকেনটা দিয়েও কিন্তু 10 থেকে 15 মিনিট কষাতে হবে। কষাতে কষাতে যখন হালকা তেলটা উপরে ভেসে উঠবে, তখনই কিন্তু আমার ওই যে পেস্ট করা পেঁয়াজের কলি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা করা আছে ওইটাই দিয়ে দিতে হবে। ওইটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। আমার মনে হয় বেশিক্ষণ না কষানোটাই ভালো, সামান্য কষানোর পরেই পানি দিয়ে দিলে ভালো হয়। কারণ আমি যেহেতু প্রথম রান্না করছি, আমার মনের ভিতরে একটা কনফিউশন ছিল যে আল্লাহ খারাপ হয় না কি হয়, পেঁয়াজ কলি ধনিয়া পাতা বাটা মুরগির ভিতরে কেমন না কেমন লাগে, তিতা আসে কিনা। এই জন্য ভয়ে আমি অল্পও দিয়েছিলাম। আর আমি তাড়াতাড়ি পানি দিয়ে মানে সামান্য, তাও তাড়াতাড়ি বলবো না, কারণ আমি না হলেও 7 থেকে 8 মিনিট কষাইছি এটা। তারপরে আমি পানিটা দিয়ে ফেলি, কারণ মনে হয়েছিল যে হয়তো তিতা লাগতে পারে। কিন্তু না, আসলে যে এত টেস্ট হয়েছে, এত মজা লাগছিল খাবারটা। প্রথমে আমি ভিডিওতে যেমন সবুজ কালারটা দেখাইতে পারছি, আমি কিন্তু ছবিতেও তেমন কালারটা আনতে পারি নাই। পরেও কিন্তু কালার রান্নার পরে কিন্তু কালারটা আমি দেখাইতে পারি নাই ভিডিওতে। কিন্তু সত্যি সত্যি সামনাসামনি যে এত মজা, খাবারটা খাইতে এমন মজা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক অসাধারণ লাগছিল। যেমনটা ভয় পাইছিলাম তেমনটা কিন্তু না। আমার ছেলে যখন খায়, খাওয়ার পরেও ও যখন আমাকে রিভিউ দেয়, ওর রিভিউ দেওয়ার পরেই কিন্তু আমার মনে হয় না আমার খাবারটা পারফেক্ট হয়েছে, কারণ ওর রিভিউটা একদম পারফেক্ট হয়। ও যদি খারাপ হয় ও বলে যে আম্মু এখানে প্রবলেম হয়েছে, ও যদি ভালো হয় তাহলে বলে এটা ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের কাছে আমি বেশিরভাগ রিভিউ চাই না, কেন ও খারাপ হলেও বলে ভালো হয়েছে, ভালো হলেও বলে ভালো হয়েছে। ও কখনোই বলবে না যে খারাপ হয়েছে। ওরা যা দিব তাই খাই উঠবে। মাঝে মধ্যে বলে একটু কম বেশি হয়েছে, তাও মনে হয় না যে ও বলতে চায়। কিন্তু ও আমার সব খাবারই আলহামদুলিল্লাহ ও খুশি হয়। ও ঘরে যদি আমি কোনো কিছু রান্না করি, যে এত খুশি হয় যা মানে বলার মতো না। আমার ছেলেও যেমন খুশি হয়, আর আমার হাজব্যান্ড হচ্ছে ছোটো মানুষের মতো, সে খুশি হয়ে যায় যদি দেখে যে আমি ভিন্ন স্বাদের কোনো খাবার রান্না করছি। কিন্তু আজকের এই মুরগিটা খাওয়ার পরে আমার ছেলেও খুব খুশি হয়েছে, আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে, ওদের কাছে অনেক মজা লাগছে। তো সবাই এরকম ভিন্ন ভিন্ন রান্না করে অবশ্যই তার তো আপনাদের হাজব্যান্ড এবং বাচ্চাদের দিতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর চিকেনটা রান্না করবেন, অবশ্যই রান্না করে দেখবেন কেমন টেস্ট হলো।